দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শহীদ হাসানের লাশ নিয়ে কফিন মিছিল করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সদস্য রয়েছেন তারা। এবং আপনাদেরকে যদি একটি বিষয় জানিয়ে রাখি যে জুলাই আগস্টে যে গণহত্যা চালানো হয় সেই গণহত্যার শিকার হয়েছেন হাজার হাজার মানুষ। আমরা যেমনটি জানতে পেরেছি যে গাজীপুরে কফিন নিয়ে মিছিল। আসলে এই ছাত্ররা কি চাচ্ছে, সমন্বয়ক সারজিদ আলম ভাইও কিন্তু সেখানে আছে। হ্যাঁ, আপনি যে কথাটা শুনলেন অবশ্যই সত্য এবং একদম খাঁটি সত্য কথা। সারজিদ আলম ভাই, আপনারা কিন্তু জানেন যে সে একজন সমন্বয়ক। আসলে কফিন বলতে বোঝায় লাশকে নিয়ে তারা যে মিছিল মিটিংটা করতেছে তার মূল উদ্দেশ্যটা কি। পুরো ভিডিওটা না দেখলে আপনি বুঝতে পারবেন না যে হ্যাঁ আসল ঘটনাটা কি। তো তার আগে একটা ছোট্ট অনুরোধ, বাট আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। চলুন যাই পুরো ভিডিওটা শুরু করি, তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শহীদ হাসানের লাশ নিয়ে কফিন মিছিল করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সদস্য রয়েছেন তারা। এবং আপনাদেরকে যদি একটি বিষয় জানিয়ে রাখি যে জুলাই আগস্টে যে গণহত্যা চালানো হয় সেই গণহত্যার শিকার হয়েছেন হাজার হাজার মানুষ। আমরা যেমনটি জানতে পেরেছি যে 5ই আগস্ট গুলিস্তানের কাপ্তান বাজারে একজন কর্মচারী ছিলেন এই শহীদ হাসান, তিনি কিন্তু এই জুলাই আগস্টে শহীদ হন। অনেকগুলো লাশ কিন্তু আসলে ঢাকা মেডিকেল কলেজ সহ বিভিন্ন মর্গে বেওয়ারিশ লাশ হিসাবে ছিল। সেখান থেকে আসলে এখন পর্যন্ত কিন্তু 7টি বেওয়ারিশ লাশ রয়েছে ঢাকা মেডিকেল কলেজের মর্গে। সেখান থেকে একটি লাশকে শনাক্ত করতে পেরেছিল তার পরিবার, যার নাম হয়েছে শহীদ হাসান। সেই হাসানের পরিবার কিন্তু শনাক্ত করতে পেরেছিলেন যে তার ছেলে এটি। এবং পরবর্তী সময়ে ঢাকা মেডিকেল কলেজের কর্তব্যরত যারা ছিলেন তারা কিন্তু বলেছেন যে ডিএনএ টেস্ট করতে হবে এবং ডিএনএ টেস্টের পরেই কিন্তু চূড়ান্তভাবে আসলে শনাক্ত করা যাবে যে এটি হচ্ছে শহীদ হাসান। এবং তার পরিবার যেটি দাবি করছেন তাদের দাবিটি আসলে যৌক্তিক। পরবর্তী সময়ে দীর্ঘ 1 মাস 1 দিন পরে কিন্তু এই শহীদ হাসানের ডিএনএর সাথে মিলে যায় যারা তাদের পরিবার দাবি করছেন তাদের সাথে। এবং আমরা দেখছি যে আজকে দীর্ঘ 6 মাস পর কিন্তু শহীদ হাসানের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে। এবং কিছুক্ষণ আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এই শহীদ হাসানের জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সদস্য রয়েছেন তারা এখন কফিন মিছিল দিচ্ছেন এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি তুলছেন। এবং আমরা দেখছি যে তীব্র কণ্ঠে সবাই একত্রে বলছেন ব্যান আওয়ামী লীগ। যমুনা ইলেকট্রনিক্স এর সুপার এক্সচেঞ্জ অফারে একের ভিতর 3 পুরনো বদলে নতুন নিন যমুনা ইলেকট্রনিক্স। 6 মাস পর সন্ধান মিলেছে শহীদ হাসানের। তার পরিবার বলছেন যে দীর্ঘ 6 মাস ধরে তাদের ছেলেকে খুঁজছিলেন। অবশেষে তাদের ছেলেকে ঢাকা মেডিকেল কলেজের যে মর্গ রয়েছে সেখানে 7টি বেওয়ারিশ লাশ ছিল, সেই লাশের ভিতরে তারা সন্ধান করেন 7 নম্বর লাশটিকে তার ছেলের বলে দাবি। পরবর্তী সময়ে ঢাকা মেডিকেল কলেজের যে কর্তব্যরত যে সকল ব্যক্তি রয়েছিলেন তারা কিন্তু বলেছেন যে ডিএনএ টেস্ট করতে হবে। সেই ডিএনএ টেস্ট করার পরে কিন্তু চূড়ান্তভাবে আসলে তাদের পরিবারের কাছে হস্তান্তর করতে পারবে শহীদ হাসানের লাশ। এবং আমরা দেখতে পেরেছি অবশেষে ডিএনএ টেস্টের পর ডিএনএ ম্যাচ করেছিল এবং তার পরিবারের কাছে আজকে লাশ হস্তান্তর করা হলো। এবং আমরা কিছুক্ষণ আগে দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাজু ভাস্কর্য রয়েছে সেখানে শহীদ হাসানের জানাজা অনুষ্ঠিত হয় এবং তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়। এবং এই যে কফিন, সেই কফিন নিয়ে কিন্তু মিছিল দিচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সকল ছাত্রছাত্রীরা রয়েছিলেন তারা। এবং তারা বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং এই কফিন নিয়ে কিন্তু তারা এই দাবিটি তুলেছেন।
দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দীর্ঘ 6 মাস পর শহীদ হাসানের লাশ শনাক্ত করতে পেরেছে তার পরিবার। জুলাই আগস্টে নিহত হয় শহীদ হাসান এবং তখন থেকে তার পরিবার তার ছেলের লাশ খুঁজছিলেন। অবশেষে ঢাকা মেডিকেল কলেজের মর্গে গিয়ে তাদের ছেলেকে শনাক্ত করতে পারেন। পরবর্তী সময়ে ডিএনএ টেস্ট করার পর কিন্তু তার পরিবারের কাছে আজকে হস্তান্তর করা হচ্ছে শহীদ হাসানের লাশ। এবং কিছুক্ষণ আগে কিন্তু শহীদ হাসানের জানাজা অনুষ্ঠিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে। সেখান থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে সকল ছাত্রছাত্রী রয়েছেন তারা কিন্তু সকলে মিলে সেই কফিনটিকে কাঁধে নিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে একটি মিছিল দিয়ে ভিসি চত্বর অবস্থান করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের। এই ছিল সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। আসসালামু আলাইকুম ভাইরা, আপনারা কিন্তু দেখলেন যে হ্যাঁ আসল ঘটনাটা কি। কাঁধে কিন্তু কফিন নিয়ে তারা একের পর এক মিছিল মিটিং করে যাচ্ছে, আসল রহস্যটা কি। বাট আপনি যদি পুরো ভিডিওটা দেখে থাকেন তাহলে ইনশাল্লাহ বুঝতে পারছেন। তো যাক না কেন, আজকের ভিডিও ছিল এতটুকু। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।